জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে নতুন আরেকটি গল্পে চলে যাচ্ছি। সাফিনাতু নূহ। সাফিনাতুন মানে নৌকা, সাধারণত বড় নৌকা। আর এমনি নৌকার অর্থ বা আরবিটা অন্য, এটা হলো করিব। করিব মানে হলো নৌকা, ঠিক আছে? করিব। আর সাফিনাতুন মানে বড় ধরনের যেই নৌকা, বিশেষ করে জাহাজকে সাফিনা বলা হয়। তো জাহাজ তো তখন ছিল না, তখন তো বড় নৌকা ধরনের জাহাজ স্টাইলে। যাই হোক, এখন জাহাজ আসলে না, অবশ্যই ছিল। মানে জাহাজ আসলে এখন মনে হচ্ছে যে ওই যে সদরঘাটের যে জাহাজগুলো চলে ওই রকমের জাহাজ, ওই রকমের না। যাই হোক, জাহাজ অথবা বড় নৌকা। সাফিনাতু নূহ, নূহ এর জাহাজ বা নূহ এর নৌকা, তবে আমরা জাহাজই বলি। বাদা আদামা, আদম আলাইহিস সালাম এর পরে। আর এইখানে বলতে পারবেন যে নূহ এর এখানে কি হবে, ইয়ারব কি হবে বলতে পারবেন কেউ? সাফিনাতু নূহ নুহা হবে না? সঠিকলি বলতে হবে, আমাকে জিজ্ঞাসা করা যাবে না। যদি জানেন তাহলে বলেন। জি স্যার, এটা নুহা হবে কারণ এটা অনারবীয় শব্দ, মানে অনারব নাম। আচ্ছা, আর কারো কোনো কিছু আছে ব্যাখ্যা? স্যার এগুলো আরবি নাম। রাইট, নূহ আরবি আলাইহিস নাম। সালাম যে আমরা হবে। বলেছিলাম 6 জন নবীর নাম কোরআনে আরবি। আচ্ছা, আমি প্রথমত উল্টা ধরে বসে রাখছি, এখানে লিখে রাখছি এটা আরবি নাম, কিন্তু আমি বলার সময় উল্টা বলে ফেলছি। সরি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মুহাম্মদ, সালেহ, হুদ, লুত, নূহ, শুআইব, এই সবাই 6 জন নবীর নাম আরবি। কোরআনের মধ্যে আরবি। তাহলে এখন কি এরব হবে এখানে? কি হবে? জের হবে। ভালো করে বলেন, আমাকে বললে হবে না। কি হবে ভালো করে জের বলেন। হবে। জের জের হবে। হুম, জের হবে। পড়েন পড়েন, তাহলে পড়েন। সাফিনাতু নুহি। 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 কিন্তু ওই যে নামে মুদাফিলাই হলে তখন যে লাইন হয়ে যায় সেজন্য এটা জবাব হবে আমার। না না না, নুহিন, দুই জের হবে। দুই যে, যে এটা হ্যাঁ, তানবিন হবে যেহেতু তানবিন এটা গ্রহণ নাম। করবে। সাফিনাতু নূহিন, সাফিনাতু নূহ নূহ, আলাইহিস সালামের জাহাজ। নূহ আলাইহিস সালামের জাহাজ। তাহলে এটা আমরা দেখেন, এটাকে কিন্তু ওয়াহেদও বলতে পারি, এক। আবার আউয়াল মানে প্রথম, দুইটাই বলতে পারি। আউয়াল মানে প্রথম, আর ওয়াহেদ মানে এক। আর প্রথম আর এক অবশ্যই কিন্তু এক নয়, একটা হলো ক্রমিক আর আরেকটি এমনি স্বাভাবিক গণনাবাচক। এখানে ওকে। বলেছে যে সাফিনাতুন বারাকাল্লাহু ফি যুররিয়্যাতি আদামা, আদম আলাইহিস সালাম এর পরিবারবর্গ বা তার জাতির উপরে আল্লাহ তাআলা বরকত দান করলেন। যুররিয়াতুন মানে যুররিয়াতুন মানে যুগ- স্যার সন্তান সন্ততি না? হ্যাঁ, সেটাই বলছি। যুররিয়াতুন বলতে অনেক সময় বোঝায় স্ত্রী, যুররিয়াতুন বলতে সন্তান সন্ততি, যুররিয়াতুন বলতে পরিবার, যুররিয়াতুন বলতে টোটাল জাতি। তো আমরা আর এখানে তার সন্তানও বলতে পারি, আবার জাতীয় বলতে পারি, দুইটা কিন্তু একই অর্থ প্রায় হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সন্তানের বরকত দান করলেন। ফাকানা ফিহা রিজালুন কাসীরুন ওয়া নিসাউন। ফাকানা, আর কানা হয়ে গেল, ফিহা সেই যুররিয়াতে, সেই জাতিতে, সেই সন্তান সন্ততিতে, রিজালুন অনেক পুরুষ, কাসীরুন, রিজালুন কাসীরুন ওয়া নিসাউন মানে অনেক নরনারী সেখানে সৃষ্টি হলো বা সেখানে চলে আসলো। এরপর অংতাসারত, ইংতাসার
ইয়াংতাশিরু মানে ছড়িয়ে পড়া। অংতাশারত আর নিসাউন মানে দীর্ঘ জীবন পাইছিলাম, এটা আপনি কি বলছেন যে অর্থ? নিসা মানে হলো মহিলা, এটা মেয়েদের বহু বচন, ইমরাতুনের বহু বচন আচ্ছা, নিসাউন। কিভাবে সার্চ করতেছেন যে একটা দেখেই মনে হয় আর দেখছেন না, অথবা ওইটার স্যার উপরে যেই একটা অর্থ দেওয়া আছে এরপরে আর ভিতরে কি কি অর্থ দেওয়া আছে 10টা 15টা অনেক সময় মতানৈক্য টাইপের অর্থ দেওয়া থাকে, ওগুলো দেখতে হবে। এমনও আছে 10টা 15টা অর্থ দেওয়া আছে, আপনাকে এখন খুঁজে বের করতে হবে এইখানে কোন অর্থ হলে ভালো হয়। অথবা 4-5 জায়গায় এই নিসা দেওয়া আছে, এক এক জায়গায় এক এক অর্থ। আমি কিন্তু এটার অর্থটা ধরে নিছি, মানে তার সন্তান সন্ততিদের মধ্যে পুরুষ বেশি ছিল এবং তাদের অনেক দীর্ঘ লম্বা জীবন ছিল, আমি এটাই ধরে নিছিলাম, ওই জন্য ও বলেছিলেন। না না না, সূরা নিসা আছে না, নিসা হুম, মানে রমণী বা রমণীরা, নারীরা, সেইটা। তাইলে কি হলো, কানা মানে হওয়া, বা এখানে আমরা আশা অর্থ দিলাম কাছাকাছি একটু ভাবানুবাদ করে, যে এবং সেই জুররিয়া বা সেই জাতিতে অনেক নারী পুরুষ এসেছে অথবা হয়েছে। অংতাশারত জুররিয়াতু আদামা ওয়া কাসুরত। ইংতাশারা ইয়াংতাশিরু মানে ছড়িয়ে পড়া। তাহলে আদম আলাইহিস সালামের জাতি ছড়িয়ে পড়েছে, ওয়া কাসুরত মানে কাসির মানে কি, অনেক, কাসির মানে প্রচুর। তাহলে কাসুরত এটা হলো বাবে কারুমা ইয়াকরুমু মানে কি, অনেক হয়ে গিয়েছে, অনেক বেশি বা অনেক সমৃদ্ধ হয়েছে। এরপর ফালাউ রজা আদামু ওয়ারাআল ওয়ারাআ আওলাদাহু লামা আরাফা। ফালাউ রজা আদামু যদি আদম আলাইহিস সালাম ফিরে আসতেন, ওয়ারাআল ওয়ারাআ আওলাদাহু এবং যদি তিনি তার সন্তান সন্ততিদেরকে দেখতেন, লামা আরফা তাহলে অবশ্যই তিনি চিনতে পারতেন না। এই লা কিন্তু অবশ্যই, তাহলে কিছুতেই অথবা অবশ্যই তিনি চিনতে পারতেন না। ওয়ালাউ কিলা লাহু, এই কিলা এটা কি বলতে পারবেন? বলা। বলা, তবে এটা হচ্ছে মাজহুল। কলা হলো তিনি বলেছেন, আর কিলা মানে তাকে বলা হয়েছে। তাইলে ওয়ালাউ কিলা লাহু এবং যদি তাকে বলা হতো, হাযিহি যুররিয়াতুকা ইয়া আদম, হে আদম এটা হচ্ছে তোমার পরিবার, এটা হচ্ছে তোমার ছেলে মেয়ে, লাতাআজ্জাবা কাসীরা তাহলে তিনি অবশ্যই অনেক অবাক হতেন, অনেক বিস্ময় প্রকাশ করতেন। ওয়াকালা এবং তিনি বলতেন সুবহানাল্লাহ, হাউলাই কুল্লুহুম আওলাদি, ওই সবাই কি, ওই সকল সবাই কি আমার সন্তান, এরা সবাই কি আমার সন্তান। হাদিহি কুল্লুহা যুররিয়াতি, এটা কি সবাই অথবা এরা সবাই কি আমার জাতি, এরা সবাই কি আমার সন্তান, দুটা কিন্তু একই রকমের প্রায় অর্থ। আচ্ছা, এরপর ওয়াকানাত লিযুররিয়াতি আদামা কুরা কাসীরা, এই কুরা মনে হয় আমরা এর আগেও পড়েছিলাম, একজন বলতে পারবেন এই কুরাটা কি? কি ব্যাপার, মনে নাই? করিয়াতুন মানে কি? সম্প্রদায় জাতি। হ্যাঁ, করিয়াতুন মানে জনপদ, করিয়াতুন মানে হলো গ্রাম, হ্যাঁ, বা স্থান। আমরা জনপদ
বলতে পারি। তাইলে ওয়াকানাত গ্রাম। লিযুররিয়াতি আদামা কুরা কাসীরা, মানে করিয়াতুনের বহুবচন হলো কুরা। তাইলে এবং আদম আলাইহিস সালামের জাতি বা সন্তানের জন্য অনেক জনপদ সৃষ্টি হলো। ওয়া বানাউ বুয়ুতান কাসীরা, ওয়া বানাউ এবং তারা বানিয়েছে অনেক বাড়িঘর। ওয়া কানু ইয়াহরুসুনাল আরদা, হারসা ইয়াহরুসু চাষ করা, এবং তারা জমিনে চাষাবাদ করছে বা করত, যেহেতু আবার মাউদু ইস্তিমরারি আছে। ওয়াজরাউনা ওয়াঈশুনা, এবং তারা ফসল ফলাতো এবং জীবন ধারণ করত। ওয়াকানান নাসু আলা দীনি আবিহিম আদম, ওয়াকানান নাসু এবং মানুষেরা ছিল আলা দীনি আবিহিম আদম, তাদের পিতা আদম আলাইহিস সালামের ধর্মে, দিনে মানুষেরা ছিল। ইয়াবুদুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার ইবাদত করত। ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, এবং এবং তারা আল্লাহর সাথে, যে বিহি মানে আল্লাহ, এবং আল্লাহর সাথে বা তার সাথে কোনো কিছুকে শরিক করতেন না, অংশীদারিত্ব দেখাতেন না। ওয়াকানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, এবং মানুষেরা ছিল এক জাতি। আবুহুম আদম ও রব্বুহুমুল্লাহ, তাদের পিতা ছিল আদম আলাইহিস সালাম এবং তাদের রব ছিল আল্লাহ। তাহলে একটা শেষ, সানি দ্বিতীয় অথবা ইসনান 2, হাসাদুশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের চক্রান্ত, অথবা হাসাদা ইয়াহসুদু মানে হলো ঈর্ষা হওয়া। তাহলে আমরা এই অর্থটাই নেই, ভালো হয় শয়তানের ঈর্ষা। ওয়ালাকিন কাইফা ইয়ারদা ইবলিসু ওয়া যুররিয়াতুহু বিহাদা, কিন্তু কিভাবে শয়তান এবং তার জাতি এবং তার সন্তান সন্ততি এই বিষয়ে রাজি খুশি হবে, আনন্দ পাবে। আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুনাল্লাহ, কেউ কি এই লাইনের অনুবাদ করতে পারবেন? আলা ইয়াজালুন নাসু ইয়াবুদুনাল্লাহ, যে তিনজনকেই আল্লাহ বলছি। আল্লাহ, মানুষ সর্বদা আল্লাহর ইবাদত করবে কি? হ্যাঁ, গুড। মানুষ কি সর্বদা আল্লাহরই ইবাদত করবে? গুড। আলা ইয়াজালুন নাসু উম্মাতান ওয়াহিদান লা ইয়াখতালিফুনা, মানুষেরা কি সর্বদা একই জাতি একই উম্মতের অধীনে থাকবে? তারা কি কখনো বিচ্ছিন্ন হবে না? ইন্না যালিকা লা ইয়াকুনু, এটা কিছুতেই হতে পারে না। ইন্না যালিকা লা ইয়াকুনু, এটা কিছুতেই হতে পারে না। হাল ইয়াদখুলু যুররিয়াতু আদম আল জান্নাহ, আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি জান্নাতে প্রবেশ করবে? ওয়ায়াদখুলু ইবলিসু ওয়া যুররিয়াতুহু নার, এবং ইবলিস এবং তার সন্তান সন্ততি বা পরিবার জাতি জাহান্নামে প্রবেশ করবে? ইন্না যালিকা লা ইয়াকুনু, এটা কিছুতেই হতে পারে না। ইন্না যালিকা লা ইয়াকুনু, এটা কিছুতেই হতে পারে না। ইন্নাহু লাম ইয়াসজুদ লিআদামা ফাতারাদাহুল্লাহু ওয়া লাআনাহু, ইন্নাহু লাম ইয়াসজুদ লিআদামা, সে শয়তানকে সে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। ফাতারাদাহুল্লাহু ওয়া লাআনাহু,
উচ্চারণ মানে দুইবারই করলাম, তরদা, তরদা। আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যায়? জি। তরদা শব্দের অর্থ কি বলছেন? তরদা ইয়াত রুদু মানে হলো তাড়িয়ে দেওয়া, বহিষ্কার করা। বিশেষ করে চাকরি ক্ষেত্রে বা কোনো পদবি থেকে কাউকে তাড়িয়ে দেওয়া বা বহিষ্কার করা। তাহলে কি হলো? শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা করেনি, ফাতরাদাহুল্লাহু ওয়া লাআনাহু, তাই তাকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছে অথবা বহিষ্কার করেছে। বহিষ্কার যদি বলি তাহলে সেটাও কিন্তু সঠিক হয়, কারণ শয়তান আমরা এখন যাকে বলছি তাকে আমরা আজাজিল আগে বলতাম। তার পদবি ছিল আমিরুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের সর্দার। তো সেই পদ থেকে তাকে কি করা হলো? বহিষ্কার করা হলো, অথবা তাকে তার যে স্থান ছিল সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। ওয়া লাআনাহু, এবং তাকে লানত করা হলো, অভিশাপ দেওয়া হলো। আচ্ছা, এই যে এই শব্দটা কিন্তু একটু সেনসিটিভ, উচ্চারণ করাটা একটু ঝামেলা হচ্ছে। আমি দুইবার ভুল করেছি, মানে তা হয়ে যাচ্ছে ফাতারদা। এটা যদি আবার ঠিক করছি, এই পাশেরটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে এটাকে ইয়া করতে হবে। আসলে এই শব্দটা আহামরি আমারও বলা হয় না কথোপকথনে বা এই ধরনের। জি, একটু সতর্ক হতে হবে। আলা ইয়ান্তাকিমু মিম বানি আদামা, ইনতাকামা ইয়ান্তাকিমু, ইনতিকাম মানে হলো প্রতিশোধ, প্রতিশোধ নেওয়া। আলা ইয়ান্তাকিমু মিম বানি আদম, তিনি কি বানি আদম, আদম সন্তানের কাছ থেকে প্রতিশোধ নেবেন না? ফায়াদখুলু মাআহুন নার, অতঃপর আদম সন্তান সবাই তারই সাথে, শয়তানের সাথে জাহান্নামে প্রবেশ করবে। পুরা বাক্যর অনুবাদ বোঝা গেল? জি। ওকে। লা বুদ্দা মানে আসলে ইন্না, নিশ্চয়ই, অবশ্যই। ইনডিড, লা বুদ্দা আই ইয়াকুনা যালিক, অবশ্যই এটা হতে হবে, অবশ্যই এটা হতে হবে। লা বুদ্দা আই ইয়াকুনা যালিক, অবশ্যই এটা হতে হবে যে শয়তান আদম সন্তানের কাছ থেকে প্রতিশোধ নেবে এবং তারা সবাই তারই সাথে জাহান্নামে প্রবেশ করবে। এটা হতেই হবে, এটা শয়তানের চ্যালেঞ্জ। আমরা আরেকটু পড়ছি, অল্প অল্প ছোট ছোট কিন্তু গল্প আছে। সালিস তৃতীয়, সালাসা তিন, ফিকরতুশ শাইতানি, ফিকরাতুন মানে কি? ফন্দি হ্যাঁ, করা। ফন্দি। কিছু ক্ষেত্রে ফন্দি হচ্ছে, কিছু ক্ষেত্রে চিন্তা হচ্ছে, চক্রান্ত, চিন্তা। সাধারণত এটা আবার অনেক সময় গবেষণাও অর্থ হয়, কারণ চিন্তা করাই কিন্তু একটা গবেষণা। তো আমরা কি নিব? শয়তানের চক্রান্ত অথবা শয়তানের চিন্তা। এতটুকু নিলেই আমরা বুঝতে পারছি শয়তানের চিন্তা মানে কি। অবশ্যই সেটা চক্রান্ত। ورأى الشيطان أن يدعو الناس إلى عبادة الأصنام। ورأى الشيطان, শয়তান সিদ্ধান্ত নিলেন, শয়তান মনে করলেন, আইয়াদউন নাসা, সে মানুষকে আহ্বান করবে, ইলা ইবাদাতিল আসনাম, মূর্তি পূজার দিকে মানুষকে আহ্বান করবে। এই চিন্তা, এই মনোভাব তিনি পোষণ করলেন। ফায়াদখুলুন নার ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, ফলে তারা জাহান্নামে প্রবেশ করবে এবং কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াকানা শাইতানু ইয়ারিফু আন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা, শয়তান জানে যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ
অথবা শিরকি তার সাথে কাউকে তুলনা করা, তার সাথে কাউকে শরিক করা, অংশীদারিত্ব করা, এইটা মাফ করবেন না। এবং এটা কিন্তু আপনারা জানেন, এটার অবশ্য যথাযথ কারণও আছে, জাস্ট একটু স্মরণ করাই আর কি, আপনারা সবাই বিজ্ঞ। আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজ শুনেছিলাম, সেখান থেকে একটু কোড করছি যে কেন আল্লাহ তাআলা যাবতীয় মাআসি, যাবতীয় গুনাহসমূহ মাফ করে দিতে পারেন ইচ্ছা করলেই, কিন্তু তিনি কিছুতেই শিরককে মাফ করবেন না। যদি না কোনো ব্যক্তি পরিশেষে অনুতপ্ত হয়ে প্রকৃতপক্ষে ওখান থেকে ফিরে আসে, যদি ফিরে আসে তাহলে সেটা আলাদা কথা, তা ভুল বোঝা আলাদা কথা। কিন্তু তিনি ওইটার উপরেই অবিচল থেকে মারা গেলেন, অথবা তিনি ওইটাকেই ভালো মনে করলেন, কিছুতেই তিনি মাফ করবেন না। কেন? কথা হলো, আমরা আমাদের অনেক সম্পদ, অনেক কিছু যদি কেউ চায়, যেমন আমাদের বাড়িতে এমন কেউ আসলো যে অসহায়, সে একটু কেঁদে বসলো যে ভাই আমার ছেলের অসুস্থ, বা আমার এই সমস্যা, আমার এত টাকা লাগবে। তো সেই ব্যক্তি যদি দয়ার্দ্র হয়, এমন হতে পারে যে তার কাছে যত টাকা আছে, যত সম্পদ আছে, এক পর্যায়ে দিতে দিতে সবই তাকে দিয়ে দিতে পারে, কোনো সেইখানে সে কৃপণতা করবে না যদি সে দয়ার্দ্র হয়। কিন্তু কোনোভাবেই একজন মানুষ, বিশেষ করে একজন স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না, এবং একজন স্বামী তার স্ত্রী, স্ত্রী আবার তার স্বামীর, এরকমের ভাগ দিতে কখনোই এটা চাইবে না। বিশেষ করে মেয়েদের যেহেতু একটা অপশন আছে যে স্বামীদেরকে চারটা, কখনো হয়তোবা যদি সেরকম পরিবেশ, সেরকম ইয়া হয়, মানে দিতে হতে পারে অনুমতি, বা আহামরি তাকে বলার খুব কিছু নাই, সেক্ষেত্রে একটা অপশন মেয়েদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার একটা জায়গা আছে, কিন্তু ছেলেদের কিন্তু আরও নাই। যদি এরকমের কোনো ছেলেকে তার স্ত্রীর সাথে দেখে যে গল্প করছে, অথবা তার স্ত্রীর হাত ধরে আছে, অথবা তার স্ত্রীকে একটা চুমু দিয়েছে তার ঠোঁটে, এটা যদি দেখে, তাইলে কিছুতেই সেই স্বামী সহ্য করতে পারবে না, অথবা এই স্ত্রী অনেক ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু এইটা কোনো সময় সে ক্ষমা করবে না। তো তার কোড হচ্ছে এটা, যে অথচ এই স্ত্রীকে কিন্তু এই স্বামীটা তৈরি করেনি, তার মধ্যে আহামরি তার কোনো কৃতিত্ব নাই। যেই ঠোঁটে অন্য পুরুষ চুমু দিয়েছে, ওই ঠোঁটটাও আল্লাহর তৈরি, তার তৈরি না। সে সর্বোচ্চ কি করেছে, একটা লিপস্টিক কিনে এনে দিয়েছে, ওই লিপস্টিকটা হয়তো একটু ঠোঁটে দিয়েছে, এতটুকু তার কৃতিত্ব। তারপরেও একজন মানুষ, একজন পুরুষ, একজন স্বামী এটাকে কোনোভাবেই বরদাস্ত করবে না। তাইলে আল্লাহ কি করে, যেখানে তার মানে এর চাইতেও আরো অনেক গভীরের কিছু, কিভাবে তিনি সহ্য করবেন, কিভাবে তিনি মাফ করবেন। যাই হোক, আপনারা জানেন, শুধু একটু স্মরণ করে দিলাম আর কি। তো শয়তান জানেন যে আল্লাহ কিছুতেই শিরকের গুনাহকে মাফ করবেন না, ফলে যদি কেউ শিরক করে তাহলে তারা কি করবে, জাহান্নামে যাবে এবং কখনোই জান্নাতে যেতে পারবে না। ওয়াকানা শাইতানু ইয়ারিফু আন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা, এবং আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, এটা শয়তান জানে বা জানতেন। ওয়াগফিরু কুল্লা শাইইন ইযা আরাদা, এবং তিনি চাইলেই, তিনি ইচ্ছা করলেই যে কোনো কিছুকে অথবা সব কিছুকেই তিনি মাফ করে দিতে পারেন। ফাআরাদা শাইতানু আইয়াদউহুম ইলা শিরক, তাই শয়তান ইচ্ছা করলেন মানুষদেরকে অথবা তাদেরকে, আদম সন্তানকে শিরকের দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে। ফালা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, ফলে তারা কোনো দিনও কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালাকিন কাইফা তরিকু ইলা যালিক, কিন্তু কিভাবে এটা সম্ভব? এর আগে এরকমের একটা বাক্য কিন্তু আসছিল
ওয়ালাকিন কাইফা সাবিলু হাদা, এই ধরনের একটা বাক্য আসছিল। আমরা জানি সাবিলুন মানেও রাস্তা, পথ, পন্থা, আবার তরিক মানেও রাস্তা, পথ, পন্থা। ওয়ালাকিন কাইফা তরিকু ইলা যালিক, কিন্তু কিভাবে এটা সম্ভব? ওয়ান্নাসু ইয়াবুদুনাল্লাহ, অথচ মানুষেরা আল্লাহ তাআলার ইবাদত করে। ইন্নাহু লাউ যাহাবা ইলান নাস ওয়া ক্বালা লাহুম, যদি সে মানুষের কাছে যায় এবং মানুষকে যদি বলে উবুদু আল আসনামা, উবুদুল আসনামা, তোমরা মূর্তি পূজা করো, ওয়ালা তা'বুদুল্লাহ, এবং তোমরা আল্লাহর ইবাদত করো না, যদি এই কথা গিয়ে তাদেরকে বলে, লা শাতামাহুন নাসু ওয়া দরাবুহু, শাতামা ইয়াশ তিমু, শাতামা ইয়াশ তিমু, সম্ভবত দরাবা ইয়াদরিবু থেকে, আমি একটু কনফিউজড হচ্ছি। যাই হোক, শাতামা মানে গালি দেওয়া, তাইলে এর আগে একটা আছে লা, লা মানে অবশ্যই, লা শাতামাহুন নাস, তাকে অবশ্যই মানুষেরা গালি দিবে, ওয়া দরাবুহু, এবং তাকে মারবে। ক্বালু, এবং তারা বলবে, মাআযাল্লাহ, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট থেকে, আল্লাহ তাআলার নিকটে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। আনুশরিকু বিরব্বিনা, আমরা কি আমাদের রবের সাথে শরীক করব? আনা'বুদুল আসনাম, আমরা কি মূর্তি পূজা করব? ইন্নাকা লাশাইতানুর রাজিম, এটা নিঃসন্দেহে বিতাড়িত শয়তান। ইন্নাকা মানে আপনি, আপনি বা তুমি বা তুই, ইন্নাকা লাশাইতানুন খবিস, তুমি অবশ্যই খবিস শয়তান, ক্ষতিকর শয়তান। আচ্ছা, তারপরে শেষ, আমরা আর না পড়ি, 3টা পর্যন্ত পড়লাম, খুবই সহজ আছে, আশা করছি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ভালোভাবেই পড়ে